গাইজ নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপে দেখা যাবে হাইতি এবং কুরাসাওকে, এবং এই যে দুটো টিম, এই যে দুটো নেশন ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে, এবং এই দুটো টিমের এই জার্নির পিছনে কিন্তু রয়েছে একটা অসাধারণ স্টোরি। স্পেশালি কুরাসাও, তারা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং নেশনদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দেশ। এর আগে এই নজির গড়েছিল আইসল্যান্ড এবং তারপর গড়ে কেপ ভার্ডে, কিন্তু এবার এই কুরাসাও, যাদের পপুলেশন হচ্ছে 1.5 লাখ, 1,56,000, এবং তাদের ফ্ল্যাগ দেখা যাবে আসন্ন ওয়ার্ল্ড কাপে। এবং এই কুরাসাওয়ের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন জার্নিটাও কিন্তু ছিল একটু ড্রামাটিক, কারণ জামাইকার বিরুদ্ধে তাদের ম্যাচ ছিল, তারা ম্যাচটা শেষমেশ ড্র করে, কিন্তু ফাইনাল হুইসেলের আগে কিন্তু একটা নাটকীয় মুহূর্ত ঘটে। তার কারণ জামাইকা পেনাল্টি আর্ন করে, কিন্তু আলটিমেটলি সেই পেনাল্টি ওয়াজ ওভারটার্ন আফটার আ VAR রিভিউ। এবং এক কথা বলা যেতে পারে, এই VAR রিভিউ কিন্তু কুরাসাওয়ের ওয়ার্ল্ড কাপের স্বপ্নটাকে কিন্তু বাঁচিয়ে রাখে, এবং পেনাল্টি ডিসিশন ওভারটার্ন করে রেফারি, এবং কুরাসাও শেষ মিনিট অবধি তাদের নার্ভ ধরে রাখে, এবং শেষমেশ ওয়ার্ল্ড কাপের টিকিটটা কিন্তু নিশ্চিত করে ফেলে এই কুরাসাও, যাদের দেশের পপুলেশন কিন্তু মাত্র 1.5 লাখ। এবং এই কুরাসাও বলতে গেলে কত 14 থেকে 16 বছর আগে তাদের এই ন্যাশনাল টিম ফুটবলে পার্টিসিপেট করা শুরু করে, এবং এক কথায় বলতে গেলে তাদের মেন স্পোর্ট ছিল কিন্তু বেসবল। কিন্তু এবার তাদেরকে ফিফা বিশ্বকাপের মঞ্চে কিন্তু দেখা যাবে। এবার হাইতিতে একটু আসি। এই হাইতি নামটার সাথে আপনারা অনেকেই ফ্যামিলিয়ার, কারণ এর আগে সোনি নোডি খেলে গেছেন, তখন থেকে আমরা এই হাইতি নামটার সাথে যথেষ্ট ফ্যামিলিয়ার। এবং এই হাইতিকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় 52টা বছর। শেষ ওয়ার্ল্ড কাপ তাদের ছিল 1974, এবং এবার 2026-এর ওয়ার্ল্ড কাপে তাদের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলেছে। এবং এদেরও কিন্তু এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন জার্নিটা ছিল বেশ নাটকীয়। তার কারণ তারা ম্যাচ জিতে, তারা নিকারাগুয়ার এগেইনস্টে তাদের ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটা জিতেই যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তা কিন্তু নয়। ম্যাচ শেষ করার পর তাদের চোখ রাখতে হয়েছে হন্ডুরাসের ম্যাচে। তার কারণ সেই ম্যাচের উপর তাদের ভাগ্য নির্ভর করছিল, এবং শেষ ম্যাচ সেই ম্যাচের রেজাল্টও তাদের ফেভারে যায়, এবং তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে সেলিব্রেশনে মাতে হাইতির ফুটবলাররা। এবং এই হাইতির জন্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ 2021 থেকে বিকজ অফ ক্রিমিনাল ভায়োলেন্স ইন দেয়ার কান্ট্রি তারা একটিও ম্যাচ কিন্তু তাদের হোম ভেন্যুতে খেলতে পায়নি। সুতরাং হোম ভেন্যুর যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু একেবারেই পায়নি এই হাইতি ন্যাশনাল টিম। কিন্তু তাও এই সমস্ত কিছু উপেক্ষা করেই আসন্ন ওয়ার্ল্ড কাপে তাদের জায়গা কিন্তু নিশ্চিত করে ফেলেছে। সুতরাং এই যে দুটো এই যে স্টোরি হাইতি এবং কুরাসাও আরো একবার প্রমাণ করে দেয় যে যদি ইচ্ছা শক্তি থাকে, রোড ম্যাপ ঠিক থাকে, ভিশন ঠিক থাকে, তাহলে অবশ্যই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন কিন্তু সত্যি করতে যে কোনো দেশ পারে।